আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাইকটাকে ওয়াশ করাবো। আর বাইক ওয়াশ করার আগে আমি সবসময় চেষ্টা করি চেনটাকে নিজের হাতে ক্লিন করতে। তাই চেনটাকে নিজের হাতে কাপড় দিয়ে খুব সুন্দর করে ক্লিন করার চেষ্টা করছি। আমার আগের বাইকগুলোতে আমি গাড়ি ওয়াশ করার পর ওর চেনে মোবিল দিতাম, আর যার কারণে আমি দেখতাম চালানোর পর চাকার উপরে এবং চেনের আশেপাশে সব জায়গাতে এই মোবিলটা ছিটকে যেয়ে একটা কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যেত। তাই আমি গাড়ি ওয়াশ করার আগেই চেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর আমি গাড়িটাকে স্টার্ট করে আজকে আমি মোবিল ড্রেন দিয়েছিলাম, সেই মোবিলের কৌটাটা নিয়ে এসেছি, নিয়ে সেখানে উল্টা করে রেখে দিয়েছিলাম, যার কারণে প্রায় 1 সিপি মোবিলের কৌটার সিপিতে 1 সিপি পরিমাণে মোবিল জড়ো হয়েছে, যেটা চেনে দেওয়ার জন্য এনাফ। সো আমি এটাকে বাইক স্টার্ট করার পর আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি বাইকটাকে নিয়ে গেলাম ওয়াশ করানোর জন্য ওয়াশ সেন্টারে, গ্যারেজে। সো এখানে যাওয়ার পরে সুন্দর করে ফোমিং করলো। ফোমিং করার পর আমার গাড়িটাকে একদম চাকাচাক ধুয়ে দিল। আর আমি ওকে বলে দিয়েছিলাম যে চেনটা আমি ওয়াশ করেছি, মোবিল দিয়েছি, আর এই চেনটাতে তোমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সুন্দর করে সে ফোমিং করে সুন্দর করে ঘষে মেজে ওয়াশ করে আমার বাইকটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিল। আর বাইক ওয়াশ করার পরে বাইকটাকে একদম নতুন নতুন ফিল লাগে, ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর বাইক রিলেটেড ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমার এখন চেনটাকে দেখতে পাচ্ছেন একদম ক্লিন এবং শুকনো না। আপনারাও চেষ্টা করবেন গাড়িটা ওয়াশ করানোর আগে চেনটাকে ক্লিন করে মোবিল করার।